দর্শক, এই মুহূর্তে রাজধানীর মিরপুর 12-তে আছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, আজকের দিনের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে কিনা জানাবেন। মিতু, আনুষ্ঠানিকভাবে আসলে এখন পর্যন্ত কিন্তু প্রচারণা শুরু হয়নি, তবে যারা প্রার্থী রয়েছেন তাদের যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ছোট ছোট মিছিল নিয়ে এসে জড়ো হচ্ছেন যে জায়গাটি থেকে আসলে প্রচার শুরু হওয়ার কথা। ঢাকা 16 আসনে বিএনপি প্রার্থী তিনি এই যে মিরপুরের 12 নাম্বার, সেখান থেকে তিনি আজকের যে প্রচারণা সেটি শুরু করবেন এবং তার যত সমর্থক রয়েছেন, ভক্ত রয়েছেন, তারা আসলে এখানে আসছেন, মিছিল নিয়ে আসছেন, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, ধানের শীষ মার্কায় তারা আসলে ভোট চাচ্ছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে পুরো দিনব্যাপী কিন্তু প্রতিটি প্রার্থী তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি রেখেছেন। তারা গণসংযোগ করবেন, মানুষের দ্বারে দ্বারে যাবেন, তারা তাদের যে ভোট প্রার্থনা সেটি করবেন এবং তারা তাদের যে প্রতিশ্রুতিগুলো সেটি আসলে তুলে ধরবেন এবং কি ধরনের উন্নয়ন করতে চায়, কি ধরনের কাজ করতে চায়, সেই বিষয়গুলোই তারা তুলে ধরবেন। আমরা দু একজন ভোটারের সঙ্গে একটু কথা বলি। আপনাদের আসলে আশা কি একজন প্রার্থীর থেকে, তিনি জয়ী হলে কি করবেন? আমিনুল ভাই অনেক ভালো মানুষ, সৎ মানুষ এবং যোগ্য ব্যক্তি, এবং এই আসনে 16 আসনে আমাদের ধারণা আমিনুল ভাই বিপুল ভোটে জয়যুক্ত হবেন এবং তার কাছে কি আশা করেন আপনারা, তিনি যে যদি জয়যুক্ত হন? তিনি এলাকার সব দিক থেকে যত এলাকার উন্নয়নের কাজে উনি যথেষ্ট সহযোগিতা করবেন এবং এলাকার যত কিছু আমাদের যে সমস্যাগুলো আছে, আমাদের ক্যাম্প বলেন, বস্তিবাসী বলেন, এবং যেগুলো আছে উনি সেই ব্যাপারে যথেষ্ট উন্নয়নমূলক কাজ করবেন। এলাকা যাতে যে সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত সব হয় সেই ব্যাপারে উনি পদক্ষেপ রাখবেন, এটা আমাদের বিশ্বাস। ধন্যবাদ। আসলে যেটি শুনছিলেন যে তারা আসলে বেশিরভাগ মানুষেরই কিন্তু চাওয়া এলাকা যাতে সন্ত্রাস মুক্ত থাকে, চাঁদাবাজ মুক্ত থাকে এবং মাদক মুক্ত থাকে, সেই প্রত্যাশাই করছেন। এর পাশাপাশি আমরা কিন্তু আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে আরও যারা প্রার্থী রয়েছে তারাও কিন্তু তাদের যে প্রচার সেটি কিন্তু কেউ 10টার কিছু পরে বা কেউ 11টার দিকে, যেহেতু আজকে জুম্মার নামাজ, অনেকে কিন্তু জুম্মার নামাজ আদায় করার পরেও তাদের যে প্রচার সেই প্রচার শুরু করবেন এবং সব মিলিয়ে বলা চলে যে প্রার্থীরা কিন্তু তারা তাদের যে ধরনের আশ্বাস সেটি দিচ্ছেন এবং তাদের ভোট প্রার্থনা করছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ঢাকা 16 আসন থেকে সর্বশেষ। মিতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে।